আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আজমের হোসেন আবৃত্তি করছি কবি আবু জাফর মোহাম্মদ ছালেহের লেখা একটি কবিতা লিখব। কবিতা লিখব। তার জন্য গত দুদিন যাবত আমি ভাবছি, শুধু ভাবছি, কিন্তু কিছুতেই লিখতে পারছি না। বুকের ভেতর ভয়ানক তীব্র জ্বালা করছে, মনে হচ্ছে রক্ত ক্ষরণ হচ্ছে, কিন্তু কিছুতেই লিখতে পারছি না। যে তেজগর্ভ নিরস্ত্র টকবগে তরুণ আবু সাঈদের চিতিয়ে দেওয়া বুলেট বিদ্ধ প্রশস্ত বুক রুখে দিল সমস্ত পাহাড় সম অন্যায়কে, সেই ইস্পাত দিল অসীম সাহসী প্রসারিত বক্ষকে নিয়ে একটি কবিতা লিখব। যে মৃত্যুর ভয়হীন মহা তেজস্বী আবু সাঈদের উচ্চারণ দুর্বাদ সমস্ত কাপুরুষিত নিকৃষ্ট নিপুণকে প্রতিরোধ করে জুড়ে উড়িয়ে দিল বিস্তীর্ণ আকাশে, সেই দুটো উজানো দুঃসাহসী হাতকে নিয়ে একটি কবিতা লিখব। কিন্তু কিন্তু কিছুতেই লিখতে পারছি না, কলম দিয়ে একটি শব্দ বের হচ্ছে না। রাতের পর রাত জেগে আছি, কিন্তু কোনো কবিতাই কবিতা হচ্ছে না। আমি তো কবি, আমি কবিতা লিখতে পারি, আর কি বা পারি, কিন্তু কিছুতে লিখতে পারছি না। বিশ্বাস করো, আমার বুকের ভিতরে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো রক্ত ক্ষরণ হচ্ছে, বুকের গহীনে মুহুর্মুহুবজ্রের ঝলকানির মতো হুঙ্কার দিয়ে উঠছে, কিন্তু পারছি না। কেন পারছি না তা তো জানি না। অবশেষে ক্লান্ত হতে হতে এক সময় আমার বোধোদয় হলো। আবু সাঈদের বুলেট ঝাড় যাবো আর অপট ভাই উত্তরিত নিরস্ত্র হাত যুগল এক একটি অগ্নিগর্ভ অমর কবিতা, যা রক্ত দিয়ে লেখা হয়ে গেছে, যাকে কখনো আর কলমের কালি দিয়ে লেখা যাবে না। যুগ থেকে যুগান্তরে, কাল থেকে কালান্তরে, দেশ কাল সীমানার গণ্ডি পেরিয়ে এই উত্তোলিত হাত যুগল আর ইস্পাত দিল জ্বলন্ত তেজস্বী বক্ষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দিতে সৃষ্টি হয়ে যাবে আরো লক্ষ লক্ষ আবু সাঈদ। আর ইতিহাসের পাতায় এমনই ভাবে জন্ম দিয়ে যাবে, এমনই অবিশ্বাস্য অজস্র রক্তে লেখা অমর কবিতা। আমি শান্ত হলাম, আবু সাঈদকে নিয়ে কবিতাটা আর লেখা হলো না। তারপর তারাভরা নিরভ্র রাতের আকাশের দিকে প্রসন্ন দৃষ্টিতে এক মনে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ, আর বুঝলাম ভাষাহীনতাই এই পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট ভাষা। পৃথিবীর শ্রেষ্ঠতম কবিতা হচ্ছে তাই যেখানে কোনো শব্দ থাকে না। ধন্যবাদ।